আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ৬৪ নাম্বার পৃষ্ঠা থেকে। এই নৌকার ক্ষেত্রে কি ঘটেছে আসলে, কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্র এটি চলতে শুরু করলো বলতে পারো? এই শক্তি কোথা থেকে আসলো? এই রকম ঘটনা কি আর কোথাও ঘটতে দেখেছো? দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো। উত্তরে দেখো, এই নৌকাটির ক্ষেত্রে স্থির শক্তি ও গতিশক্তি ক্রিয়াশীল। উত্তর আবার, রাবার ব্যান্ডের মধ্যে থাকা চামচ বা ধাতব বস্তুটির মধ্যে স্থিতি শক্তি জমা ছিল। এটি যখন পানিতে ছাড়া হলো তখন স্থিতি শক্তি গতিশক্তিতে রূপান্তর হওয়ার কারণে পানিতে নৌকা ছাড়া মাত্রই চলতে শুরু করে। এরপরের প্রশ্নটি, পাথরকে উপর থেকে নিচে ফেলা, তীর ছোঁয়া বেঞ্চ থেকে ব্যাগ বা বই নিচে পড়া, স্থির গাড়ি গতিশীল হওয়া, স্থির ব্যক্তি দৌড়ালে। এরপরটি দেখো, পদার্থবিজ্ঞানের ভাষা, বল প্রয়োগ করার পর বস্তুর সরণ ঘটলে কাজ হয়। যেহেতু নৌকাটি প্রথমে স্থির ছিল, বল প্রয়োগের ফলে এটি গতিশীল হয় এবং নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়। তাই বলা যায় নৌকাটি যখন চলছিল তখন তার মধ্যে কাজ সম্পন্ন হয়েছে।